আজ আমি এমন পার্কের কথা শেয়ার করব যেখানে গেলে লাগে না কোনো টিকিট, সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করা যায়। যদি মাথা ভর্তি টেনশন নিয়ে আসেন তাহলে এই গঙ্গার পাড়ে বসে হাওয়া খেতে খেতে মাথার টেনশন একেবারে ফাঁকা হয়ে যাবে। এই পার্কে রয়েছে ওপেন একটি অডিটোরিয়াম এবং রয়েছে গঙ্গার ধারে বসে হাওয়া খাওয়ার কিছু জায়গা ও রয়েছে বাচ্চাদের জন্য কিছু রাইডস। সবাইকে আমি এখন রয়েছে মিলেনিয়াম পার্কের একদম বাইরে। তো চলুন ভেতরে ঢুকবো এবং এখানে ঢোকার জন্য কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফিস দিতে হবে না। এই ভিডিওই থাকছে পার্কে কীভাবে আসবেন এবং কোথায় খাওয়া দাওয়া করবেন এবং কি কি দেখবেন। এটা হলো মিলেনিয়াম পার্কের মেন গেট। সকাল 10টা থেকে বিকাল 6:30 পর্যন্ত খোলা থাকে। পার্কের বাইরে রয়েছে কিছু খাবারের দোকান, এখান থেকেই কিছু খাবার কিনে পার্কে যেতে পারেন। পার্কের ভেতরে কিন্তু বাইরের খাবার অ্যালাউ আছে। এই পার্কে আসার অনেকগুলি রাস্তা আছে। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে বিবাদীবাগ স্টেশনে নামতে হবে এবং হাওড়া ও শিয়ালদা থেকে বাস রয়েছে বিবাদীবাগের। আর যদি আপনারা লঞ্চে করে আসতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে ফেয়ারলি-ঘাটে আসতে হবে। ভাড়া পড়বে মাত্র 6 টাকা। 1919 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই পার্কটির উদ্বোধন করেন। কলকাতার এই পার্কটি গড়ে উঠেছে গঙ্গা নদীর পূর্ব তীরে এবং ফেয়ারলি থেকে যার দূরত্ব 2.5 কিলোমিটার। এটি একটি বিনোদনী পার্ক। মিলেনিয়াম পার্কে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। আর এই যে জায়গাগুলো গ্রীষ্মকালে একেবারে ভিড় হয়ে যায়। পার্কের ভেতরটা অনেক বড়, ঘুরতে ঘুরতে বিকাল হয়ে যেতে পারে, তাই আমার মতো সঙ্গে করে একটা জলের বোতল রাখবেন। প্লাস্টিক কাগজ পার্কের ভেতরে ফেলা মানা, তাই এই রকম অনেক ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে ফেলবেন। এই পার্কে 1 বছর আগে প্রবেশ মূল্য ছিল 20 টাকা, কিন্তু এখন বর্তমানে পুরোটাই একেবারে বিনামূল্যে করে দেওয়া হয়েছে। এই পার্কে রয়েছে নদীর ধারে ছোট ছোট বসবার জায়গা, তাই সমানভাবে পাল্লা দিয়ে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এখানে ঘুরতে আসে। শুধু যে নদীর ধারে বসার জায়গা আছে তা কিন্তু নয়, গার্ডেনের ভেতরেও কিন্তু এরকম ছোট ছোট অনেক জায়গা করা আছে। তাহলে চলুন, এদিকটা তো ঘোরাঘুরি করলাম, এবারে আমরা ওই সাইডটাতে ঘুরে আসি। ঘুরতে ঘুরতে আমার সামনে চোখে পড়লো এই যে এই মূর্তিটা, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন, এই স্ট্যাচু মূর্তিটা কিন্তু আমার মন কেড়ে নিয়েছে এবং এর কালারটা কিন্তু একেবারে ঠিক আছে। তারপরে আমার বাঁ সাইডে চোখে পড়লো একটি ফোয়ারার জায়গা। যদিও এখনও ফোয়ারা চালু হয়নি, মেরামতির কাজ চলছে। আশা রাখছি 1 থেকে 2 বছরের মধ্যেই চালু হয়ে যাবে। এখানে বেশিরভাগই সবই বাচ্চাদের রাইডস। তো অনেক দিন রাইডস বন্ধ থাকাকালীন আগাছাতে ভর্তি হয়ে গেছে এবং যেভাবে কাজ শুরু হচ্ছে আগামী হয়তো 1-2 বছরের মধ্যেই আবার ভালোভাবে চালু হয়ে যাবে। প্রত্যেকটা রাইডের সামনেই কিন্তু এরকম ছোট ছোট টিকিট কাউন্টার রয়েছে এবং লেখা আছে সাথে টিকিট প্রাইস। খুব তাড়াতাড়ি বাচ্চাদের জন্য এই রাইডগুলো আবার চালু করা হবে। এখান থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে হাঁটতে থাকলাম হাওড়া ব্রিজকে খুব কাছে থেকে দেখব বলে। যেতে যেতে আমার ডান দিকে চোখে পড়লো রানী রাসমণির একটি স্ট্যাচু। প্রায় এই রানী রাসমণির স্ট্যাচুর বয়স হয়ে গেল 25 বছরের মতো, কিন্তু কাছে থেকে দেখলে মনে হবে একেবারে সবে তৈরি হয়েছে। এই রাস্তা দিয়ে হেঁটে গেলে পেয়ে যাবেন জলের জায়গা এবং এখানে রয়েছে মহিলা ও পুরুষদের জন্য বাথরুমের ব্যবস্থা। তো এখান থেকে বেরিয়ে সোজা যাব আবার নদীর ধারে। খানিকটা হাঁটার পর চোখে পড়লো একটি খোলা অডিটোরিয়াম। কলকাতার মধ্যে কোথাও কিন্তু এরকম খোলা অডিটোরিয়াম অন্তত আমার চোখে পড়েনি। এই পার্কে প্রথমবারই আমি দেখলাম যে এত সুন্দর খোলা অডিটোরিয়াম। মধ্যেখানে অনুষ্ঠান হবে এবং দর্শকেরা চারিদিকে বসবেন। যদিও এখন কোনো অনুষ্ঠান হচ্ছে না, তাই পার্কে আসা লোকজনের এই সিঁড়িতে বসে গল্প করছেন। এই সিঁড়িগুলো বলতে পারেন পার্কে বসার খুব সুন্দর একটি জায়গা। এই যে দেখুন, এখান থেকে হাওড়া ব্রিজ কিন্তু একেবারে ভালোভাবে দেখা যাচ্ছে।
নদীর ধারে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে আপনার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, আপনি বুঝতেও পারবেন না। এবং হেরিটেজ ক্রুজ রিভার কিন্তু এখান থেকেই ছাড়া হয়, মানে এই মিলেনিয়াম পার্ক থেকে। ক্রুজের ভেতরে চলে লাইভ মিউজিক, খাওয়া দাওয়া, আরও কত কি, সেটা নয় আপনাদের সাথে আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করব। এখান থেকে বর্ষার বিকেলটা দেখতে কিন্তু আরও ভালো লাগে। আকাশ দেখেছেন একেবারে ঘোর কালো করে এসেছে, আকাশ পুরো কালো হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামছে। যেহেতু বর্ষাকালের আকাশ, তাই খানিকটা ঘোরার পরে চলে এলো এরকম ঝমঝমিয়ে বৃষ্টি। বিশ্বাস করুন এই বৃষ্টির সাথে এই নদী দেখতে আরও যেন ভীষণ ভালো লাগছে, পরিবেশটা একেবারে সুন্দর করে তুলেছিল বৃষ্টি। প্রায় ঘন্টাখানেক পর এই বৃষ্টি থামলো। তাহলে চলুন বৃষ্টি মাথায় নিয়ে বাদবাকি যে জায়গাগুলো এখনো পর্যন্ত ঘোরা হয়নি সেগুলো ঘুরে আসি। কলকাতার মধ্যে রয়েছে অনেক পার্ক, কিন্তু এই গঙ্গার ধারে পার্ক আপনার কিন্তু মন কাড়বে। এই পার্কের খুব কাছেই রয়েছে প্রিন্সেপ ঘাট এবং বাবুঘাট, যেটা 15 থেকে 20 মিনিট ডিস্ট্যান্সে। তাহলে চলুন এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো পার্কের বেরোনোর পথে কি কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। বেরোনোর পথে দেখলাম আবার একটি ফোয়ারা, এবং ফোয়ারার স্টাইলটা দেখুন সজারুর কাঁটার মতো, যদিও এখনো ফোয়ারা চালু হয়নি। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট কিন্তু একেবারেই ভিজে। আপনারা সোম থেকে শনি প্রতিদিনই এই পার্কে চলে আসতে পারেন। পার্কের মধ্যে ঘোরাঘুরি করে যদি আপনার খিদে পেয়ে যায় তাহলে পার্কের বাইরে থেকে খাবার নিয়ে চলে আসতে পারেন। পার্কের মধ্যেও রয়েছে বেশ কিছু খাবার পত্রের দোকান, যদিও এখন কাজ হচ্ছে সেই কারণে বন্ধ আছে। এই যে এগুলো হচ্ছে খাবারের দোকান, প্রায় 1 বছর আগে কিন্তু খোলা ছিল, এখন বর্তমানে বন্ধ আছে কারণ কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কিন্তু কাজ করে যাচ্ছে। হেরিটেজ ক্রুজ রিভারে ঘোরার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে এবং জনপ্রতি ভাড়া নেয় 169 টাকা করে। উইকেন্ড বাদে প্রায় প্রতিদিনই 6টা থেকে 6:30টার মধ্যে এখান থেকে ছাড়া হয় এবং বিকেল 4টের পর কিন্তু এই জায়গাটাতে পুরো লাইন লেগে যায়। এবং উইকেন্ডে যেহেতু বেশি পরিমাণে ভিড় হয় তার জন্য কিন্তু 2বার ছাড়া হয়। সেই ডিটেলসের ভিডিও নয়, আমি আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে শেয়ার করে দেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আমার তো জায়গাটা এসে ভীষণ ভালো লেগেছে, আপনারা চাইলে একটা হলিডে এখানে ঘুরে যেতেই পারেন। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে।